স্যার দেখা যাক, শুরু করা যাক। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলো, যে ওয়ার্ডসগুলোতে আন্ডারলাইন করা আছে সেগুলো কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা দেখতে হবে, কোনটা কোন পার্ট অফ স্পিচ। ঠিক আছে, যেমন দেখো বলছে এক নম্বরে, দেখো সুমি ইজ আ জার্নালিস্ট। সুমি ইজ আ জার্নালিস্ট। তো জার্নালিস্ট, জার্নালিস্ট, হ্যাঁ জার্নালিস্ট শব্দের অর্থ কি বলেন তো? সাংবাদিক। জার্নালিস্ট, JOURNALIST, জার্নালিস্ট। তুমি আগে জার্নালিস্টে থাকো কেমন? শব্দটা কি বলো তো স্যার? জার্নালিস্ট। কেমন? দেখো যে ওয়ার্ডগুলো শেষে আইএসটি থাকবে, যে ওয়ার্ডের শেষে কি থাকবে? আইএসটি। তা নিঃসন্দেহে নাউন। তা নিঃসন্দেহে কি স্যার? নাউন। কথা বুঝাতে পারলাম? यस স্যার। শর্টকাট টেকনিক। কেমন? আবার দেখো যেমন জার্নালিস্ট থেকে আরেকটা শব্দ আসে জার্নালিজম। কি বললাম স্যার? জার্নালিজম, সাংবাদিকতা। তাহলে শেষে আইএসএম আছে না, সেটাও কি হবে? নাউন। তাহলে যে ওয়ার্ডের শেষে আইএসটি থাকবে সেটাও নাউন, যে ওয়ার্ডের শেষে আইএসএম থাকবে সেটাও কি? নাউন। মনে থাকবে? অবশ্যই স্যার। মনে থাকবে? অবশ্যই স্যার। আচ্ছা, গ্রেট, ভেরি গুড। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নাউন দেখবেন, নাউন বসে হয়তোবা সাবজেক্টের জায়গায় নয়তোবা অবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় নয়তোবা কি স্যার? অবজেক্টের জায়গায়। যেমন বলছি সুমি ইজ আ জার্নালিস্ট, তাহলে সুমি সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে সুমিও কি? নাউন, একজনের নাম। কারণ নামকে কি বলা হয়? নাউন। ইজ আ জার্নালিস্ট, জার্নালিস্ট একটা পেশার নাম, কার জায়গায় বসছে? অবজেক্টের জায়গায়। তাহলে দ্যাটস হোয়াই এটাও কি হবে স্যার? নাউন। বুঝছি কি বুঝি নাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা, she works for BBC, she works, তো সেটা হচ্ছে কি? সাবজেক্ট। স্যার আমরা জানি যে কোনো ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে থাকে কি? ভার্ব। তাহলে she works, works মানে কি? কাজ করা। তাহলে works তাহলে কি স্যার? ভার্ব। works মানে কি স্যার? ভার্ব। কলাস তো স্যার, জানো কলাস স্যার এটা। ও আচ্ছা আচ্ছা, yes, okay. works is a verb. Work, 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 or works, it's a কি বলেন তো স্যার? verb. কেমন? আচ্ছা, তারপর দেখেন she works for BBC, তাহলে worksটা কি? verb. she comes from England, from adverb, preposition. from is a কি স্যার? preposition. স্যার প্রেপোজিশন হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ। প্রেপোজিশন হচ্ছে কি স্যার? নির্দিষ্ট কিছু শব্দ। এগুলো আপনাকে জানা রাখতে হবে, বা এগুলো আপনি জেনে রাখতে হবে। কেমন? কারণ এটা অবস্থানগত জায়গা থেকে আপনি হয়তো এখন একটু কম বুঝবেন, তা আপনাকে কিছু প্রেপোজিশন এখন থেকে শিখে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যেমন অন, ইন, এট, এগুলো প্রেপোজিশন। ফ্রম প্রেপোজিশন, অফ প্রেপোজিশন, অনটু প্রেপোজিশন, into preposition, up preposition, down preposition, over preposition, under preposition, above preposition, below preposition, behind preposition, before preposition, to preposition, by preposition, with preposition, without preposition. বুঝতে পারছি? আরো আছে among, between, across, এগুলো সবগুলো কি স্যার? preposition. বুঝতে পারছি? এই তা দেখেন from, from is also a preposition. Preposition. ওকে, আসেন দেখেন লোক, চলেন। তাহলে বলতেছে she comes from England, তাহলে ফ্রমটা কি স্যার? প্রেপোজিশন। আচ্ছা, তারপর she is English, she is English, noun, তিনি ইংরেজ, নাউন, জাতির নাম, কি স্যার? নাউন, ইংলিশ। she is an English, এখানে এনটা বাদ গেছে, an English,
জাতির নাম, তার মানে এটা নাউন বোঝাচ্ছে। নাউন ক্লিয়ার? Yes, sir. বুঝাতে পারলাম? Obviously, sir. আসেন দেখেন লুক। তারপর she works in an office. She now. In she noun না pronoun? Pronoun. Pronoun he, she, these, that, his, her, our, mine, their, এগুলো সবগুলো হইতেছে কি স্যার বলেন তো? Pronoun. এগুলো সবগুলো হইতেছে কি স্যার? Pronoun. ঠিক আছে? আসেন তাহলে সেটা হচ্ছে কি? জোরে বলেন। Pronoun. সেটা কি স্যার? Pronoun. Pronoun. Correct. তারপরে আসো দেখো she knows more than one language. She can speak English. Speak. কি? Verb. Right. Speak টা কি স্যার? Verb. Speak মানে বলা। Speak মানে কি স্যার? বলা। কোনো কিছু করা, কোনো কিছু খাওয়া, কোনো কিছু চাওয়া, বলা, এগুলো সবগুলা verb. এগুলো কি স্যার? Verb. তাহলে speak is a verb. Speak. Verb. ঠিক আছে? Yes, sir. আচ্ছা তারপর দেখেন লুক কোথায় ছিলাম? She can speak হ্যাঁ English. she can speak English, French and Bangla. She is not married. Verb. আসতেছি she is not married. She is not married. এখানে married যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ভার্বের past participle. She subject is not তিনি নন ম্যারিড বিবাহিত নন তাহলে ম্যারিড এটা ম্যারি এর পাস্ট পার্টিসিপল কোন ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে কোন ভার্বের পাস্ট পার্টিসিপল কিসের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে ভাই স্যার একটু কঠিন হয়ে গেল একটু সহজ করে দেন না ঠিক না শোনো তুমি যদি কোনো বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখতে পাও সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে যেমন তুমি যদি বলো দ্য জার ইজ ব্রোকেন দ্য জার ইজ ব্রোকেন তাহলে ইজ ব্রোকেন ইজটা বিভার্ব না Yes, sir. আর ব্রোকেনটা হচ্ছে ব্রেকের পাস্ট পার্টিসিপল তাহলে ব্রোকেন এখানে ভার্ব নাকি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তাহলে বিভার্বের পরে V3 দেখলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে বিভার্বের পরে V3 দেখলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে বুঝাতে পারছি Yes, sir. বুঝছি হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ হবে ম্যারিড শি ইজ নট ম্যারিড তিনি বিবাহিত নন তাহলে ম্যারিড মানে বিবাহিত বোঝাচ্ছে কেমন তাহলে ম্যারিড অ্যাডজেক্টিভ MARRIED married is an adjective ঠিক আছে Yes, sir. বুঝতে পারছি গুড তারপর দেখো লোক শি ইজ সিঙ্গেল তিনি কেমন সিঙ্গেল তার অবস্থা বোঝাচ্ছে স্যার অ্যাডজেক্টিভের কাজ কি কোনো কিছুর গুণ দোষ অবস্থা পরিমাণ বোঝানো সবাই আমার মুখে বলেন কোনো কিছুর দোষ আসো তুমি আসো দেখো বলো কোনো কিছুর বলেন কোনো কিছুর একসাথে বলেন কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাণ কয়টা জিনিস চারটা দোষ গুণ অবস্থা পরিমাণ দোষ গুণ অবস্থা পরিমাণ বুঝাতে যা ব্যবহৃত হয় তা অ্যাডজেক্টিভ ক্লিয়ার কোনো কিছু সেটা কোনো ব্যক্তির হইতে পারে কোনো বস্তুর হইতে পারে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা পরিমাণ দোষ গুণ অবস্থা পরিমাণ এগুলো বুঝাতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তা হইতেছে কি স্যার অ্যাডজেক্টিভ শি ইজ সিঙ্গেল তিনি কেমন তিনি সিঙ্গেল তাহলে তার অবস্থা বুঝাচ্ছে ঠিক না এই তাহলে সিঙ্গেল SINGLE সিঙ্গেল তাহলে এটাও হইলো কি বলেন তো স্যার অ্যাডজেক্টিভ এটাও হইলো কি স্যার অ্যাডজেক্টিভ বুঝছি কি না আসেন তারপর ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে শি রিডস তিনি পড়েন কি পড়েন নিউজ পেপার পড়েন শি রিডস নিউজ পেপার রিডসটা কি ভার্ব নিউজ পেপার ইজ এ ভার্বের অবজেক্ট তাহলে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কে বসে নাউন তাহলে নিউজ পেপার একটা কিছুর নাম বুঝাইতেছে তাহলে নিউজ পেপারটা হচ্ছে কি স্যার নাউন নিউজ পেপার একটা জিনিসের নাম তাহলে নিউজ পেপার নাউন newspaper 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 it's a কি বলো তো ভাই নাউন newspaper
নাউন ক্লিয়ার তারপর and watches TV watchesটা কি স্যার verb watchesটা কি স্যার হ্যাঁ কাজ করা দেখা কাজ করা বোঝাচ্ছে না yes তাহলে watches verb W A T C H E S watches that's a কি স্যার verb watches is a verb clear কি clear না আচ্ছা তাহলে গেল এটা বুঝে দিব আসো নাম্বার 2 লিখো নাই পড়তে গিয়ে লিখো কেমন তাড়াতাড়ি লিখতে হবে কেমন দেখো নাম্বার 2 your letter কার লেটার your letter তো ইউ থেকে your ইউটা প্রোনাউন তাহলে your ও কি প্রোনাউন আসো your pronoun P R O N O U N pronoun your letter is just to hand I am very glad sir I am glad glad হচ্ছে adjective কেমন glad very glad তাহলে adjective কে যা modify করে তা হইতেছে কি স্যার adverb adjective এর অবস্থা বুঝালে তাকে বলা হয় কি স্যার adverb নাউনের অবস্থা বুঝালে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভের অবস্থা বুঝালে তাকে বলা হয় কি স্যার অ্যাডভার্ব তাহলে ভেরি কথাটা হচ্ছে একটা কি বলুন তো স্যার অ্যাডভার্ব ভেরি V E R Y ভেরি খুব ভেরি বাংলা অর্থ হচ্ছে কি বলুন তো স্যার খুব তাহলে ভেরি অ্যাডভার্ব ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব কেমন তাহলে দেখো I am very glad to know that the summer vacation কি vacation summer vacation so vacation now বলো স্যার কেমনে বুঝবো বলো আমার মুখে বলো কোন ওয়ার্ডের শেষে শান বা জান দেখলে নাউন হয় যেমন দেখো vacation V A C A T I O N ওয়ার্ডের শেষে শান আছে কিনা দেখো তো T I O N শান ঠিক আছে আরেকটা হচ্ছে জান S I O N জান যেমন ধরো তুমি বললো ভিশন শেষে জান আছে কিনা কথা বলো না বলো কোন ওয়ার্ডের শেষে শান বা জান থাকলে ওয়ার্ডটা নাউন হবে নাউন চেনার উপায় খুব সহজ কেমন কোন ওয়ার্ডের শেষে আইএসটি থাকলে নাউন কোন ওয়ার্ডের শেষে আইএসএন থাকলে নাউন কোন ওয়ার্ডের শেষে টিআইওএন থাকলে নাউন কোন ওয়ার্ডের শেষে এসআইওএন থাকলে তাও কি নাউন বুঝছি কি বুঝি নাই কথা বলে না আসেন তারপর দেখেন লুক আসেন তাহলে দেখেন বলতেছে ভ্যাকেশনটা তাহলে নাউন গেল that the summer vacation of your school will begin on the same date ডেটটা কি তারিখ ডেট হইতেছে কি স্যার নাউন তাহলে কেমন ডেট সেম ডেট কেমন ডেট সেম ডেট তাহলে সেমটা হয়ে গেল কি বলতো অ্যাডজেক্টিভ নাউনকে যা মডিফাই করে তা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে মনে রাখবেন অ্যাডজেক্টিভ কোথায় বসে নাউনের আগে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় বসে নাউনের আগে দেখো ডেট কথাটা কি নাউন ডেট মানে কি তারিখ ঠিক আছে তাহলে কেমন ডেট সেম ডেট কেমন ডেট সেম ডেট তাহলে সেম কথাটা নাউনকে মডিফাই করতেছে বলে সেমটা কি হবে অ্যাডজেক্টিভ হবে বুঝতে পারছি যেমন তুমি ধরো বললা সেম ড্রেস কি ড্রেস সেম ড্রেস তো ড্রেস মানে কি পোশাক নাম নাউন বুঝাইতেছে তাহলে ড্রেসটা কি বলো তো স্যার নাউন তাহলে কেমন ড্রেস জোরে বলি স্যার কেমন ড্রেস সেম ড্রেস তাহলে সেম কথাটা কাকে মডিফাই করতেছে ড্রেস কে অর্থাৎ নাউন কে তাহলে নাউন কে যা মডিফাই করে তা কি হবে জোরে বলি আর জোরে বলি ক্লিয়ার কি ক্লিয়ার না ভেরি গুড তারপর আসো দেখো লুক চলো I request you আইটা কি সাবজেক্ট তাহলে ভার্ব কোথায় বসে সাবজেক্টের পরে সাবজেক্টের আগে না সাবজেক্টের পরে তাহলে আইটা যদি সাবজেক্ট হয় তাহলে রিকোয়েস্টটা কি হবে তাহলে ভার্ব
রিকোয়েস্ট মানে অনুরোধ করা, রিকোয়েস্ট মানে কি করা? অনুরোধ করা। তাহলে রিকোয়েস্ট ইজ আ ভার্ব। রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ই এস টি, রিকোয়েস্ট ভার্ব। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। আচ্ছা, গ্রেট। তারপরে আসেন, দেখেন, লুক, চলেন, কোথায় ছিলাম বলেন তো? Requested. I request you to come to our house during the summer vacation and spend it with us. With preposition. বলছিলাম একটু আগে, with হচ্ছে কি বলেন তো স্যার? Preposition. With is a preposition. কেমন? আসেন, look, কোথায়? If you come, you will be able to know about our village. যদি তুমি আসো, তুমি আমাদের গ্রাম সম্পর্কে জানতে পারবে। You know, summer is the season of fruits, so you will also be able to eat various types of fruits. Various types. Typesটা কি? Noun. তাহলে various-টা কি? Adjective. ঠিক আছে? Various. Adjective. V-A-R-I-O-U-S. এখানে একটা শর্টকাট শিখাই। বলো আমার মুখে, বলো কোনো ওয়ার্ডের শেষে O-U-S দেখলে তা অ্যাডজেক্টিভ। কোনো ওয়ার্ডের শেষে O-U-S দেখলে তা কি স্যার? যেমন ফেমাস, শেষে O-U-S আছে না? অ্যাডজেক্টিভ। যেমন ভ্যারিয়াস, শেষে O-U-S আছে না? অ্যাডজেক্টিভ। যেমন ধরো মনে করো গ্লোরিয়াস, শেষে O-U-S আছে না? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? তাহলে গ্লোরিয়াস মানে মহিমান্বিত, গ্লোরিয়াস চমৎকার, ঠিক আছে? এই তাহলে ভ্যারিয়াস মানে বিভিন্ন, ভ্যারিয়াস মানে কি স্যার? বিভিন্ন, ভ্যারিয়াস টাইপস। তাহলে দেখো, লোক কোথায় ছিলাম বলো তো? Various types of fruits. Besides, you will find pleasure. Besides, you will find pleasure. You will find, তুমি খুঁজে পাবে কি? কি খুঁজে পাবে? Pleasure. তাহলে what দিয়ে যে প্রশ্ন উত্তর পাই তা নাউন, তাহলে প্লেজারটা কি হবে? নাউন হবে, আনন্দ। ঠিক আছে? Pleasure is a noun. হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হলো না কেন? আচ্ছা, প্লেজারের অ্যাডজেক্টিভ হচ্ছে প্লেজেন্ট। P-L-E-A-S-A-N-T। প্লেজেন্ট ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, আনন্দদায়ক। আর প্লেজার ওয়ার্ডটা হচ্ছে নাউন, কারণ এটার অর্থ হচ্ছে কি? আনন্দ। এখন বুঝছি না? প্লেজেন্ট গুণ না, গুণের নাম, গুণের নাম। গুণ বুঝালে তখন সেটা অ্যাডজেক্টিভ হইতো। কত বুঝাতে পারছি? যেমন তুমি ধরো বললে হিজ ভয়েস, তার গলা, ইজ সো প্লেজেন্ট, তার গলা অনেক মধুর, তাহলে এটা তার গলার অবস্থা বুঝাইতেছে, প্লেজেন্ট। তখন প্লেজেন্ট অ্যাডজেক্টিভ হবে। কত বুঝাতে পারছি? কারণ তুমি যদি বলো ইট গিভস আস, এটি আমাদেরকে দেয়, কি দেয়? প্লেজার, আনন্দ দেয়। তাহলে প্লেজারটা কি হয়ে গেল? নাউন। বুঝতে পারলাম? আসলে এখন তারপর তো বলছে ইউ উইল ফাইন্ড প্লেজার ইন সুইমিং ইন আওয়ার বিউটিফুল রিভার। কি রিভার? বিউটিফুল রিভার। তো রিভারটা নাউন, রিভারটা কি স্যার? নাউন। কিন্তু নাউনকে যা মডিফাই করে তা কি? অ্যাডজেক্টিভ। কেমন রিভার? তাহলে নদীর অবস্থা বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, বিউটিফুল। ঠিক আছে? তাহলে বিউটিফুল কথাটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল কথাটা হইল কি বলেন তো স্যার? অ্যাডজেক্টিভ। বিউটিফুল। বুঝতে পারলাম? বিউটিফুল ওয়ার্ডটা কি স্যার? অ্যাডজেক্টিভ। এবারটা টেকনিক শিখবা। বলো যে ওয়ার্ডের শেষে ফুল থাকে তা অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডের শেষে ফুল থাকে তা কি স্যার? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যে ওয়ার্ডের শেষে লেস থাকে তাও কি? অ্যাডজেক্টিভ। যেমন আসো আমি তোমাকে শিখাই। ধরো তুমি বললা কেয়ার, কেয়ার কিছু, কেয়ার হইতেছে নাউন, কিন্তু তুমি যদি হলো কেয়ারফুল, এটা হয়ে গেছে কি বলো তো? অ্যাডজেক্টিভ। বা তুমি যদি হলো কেয়ারলেস, তাই দেখো ওয়ার্ডের শেষে ফুল বা লেস থাকলে তা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওয়ার্ডের শেষে ফুল বা লেস থাকলে তা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার কি ক্লিয়ার না? আশা করি বুঝাতে পারবি। বুঝছি স্যার? আসেন দেখেন, লুক,
তারপর দেখেন তাহলে in our beautiful river please inform the time of your arrival কি বললাম স্যার arrive থেকে কি স্যার arrive থেকে কি হয়েছে arrival please inform the time of your arrival yourটা কি পজিটিভ yourটা কি স্যার পজিটিভ একটা টেকনিক শিখো বলো মাই অর্থ কি বলো তো বলো your অর্থ কি বলো তো তোমার বলো his অর্থ কি বলো তো তার বলো হার অর্থ কি বলো তো তার বলো our অর্থ কি বলো তো আমাদের বলো your অর্থ কি তোমার বা তোমাদের ঠিক আছে বলো their মানে তাদের their মানে কি স্যার তাদের তাহলে এবার খাতায় লিখো my your our লিখো বলো my your our লিখবা my your our my your our লিখছো তারপর লিখো his her their লিখছো তারপর লিখো its its my your our his her their তারপর কি লিখছো its তারপর একটা প্লাস চিহ্ন দাও এগুলার পরে ওইগুলোকে ব্র্যাকেটে দাও মানে মাই থেকে ইটস পর্যন্ত ব্র্যাকেট দাও থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিছো তারপর একটা প্লাস চিহ্ন দিবা দিছো প্লাস চিহ্ন দিয়ে লিখবা নাও প্লাস চিহ্ন দিয়ে কি লিখবা তাহলে এখানে একটা শর্টকাট টেকনিক শিখলাম মাই ইয়োর আওয়ার হিজ হার দেয়ার ইটস এগুলার পরে যে শব্দটা থাকে সেটা নাও মাই ফাদার কি নাও মাই প্লেজার কি নাও কথা বুঝাতে পারছি কেমন ইয়োর বুকটা কি নাও বুঝতেই স্যার তাহলে এই শব্দগুলোর পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কি স্যার জোরে বলেন নাও তাহলে আরেকবার বলেন আমার মুখে বলেন মাই একসাথে বলেন মাই ইয়োর আওয়ার হিজ হার স্যার বলতে হবে বলেন মাই ইয়োর আওয়ার লাউড বলতে হবে বলেন মাই ইয়োর আওয়ার হিজ হার দেয়ার ইটস এগুলোর পরে যে ওয়ার্ডটি থাকে সেটি কি হবে নাউন হবে কি হবে স্যার তাহলে এটা একটা টেকনিক না মায়ের পরে যে ওয়ার্ডটা পাবো সেটা নাউন ইয়োর এর পরে যে ওয়ার্ডটা পাবো সেটা নাউন হিজ এর পরে যে ওয়ার্ডটা পাবো সেটা নাউন ক্লিয়ার তাহলে দেখো এবার তুমি বলবা ইয়োর অ্যারাইভাল তাহলে অ্যারাইভালটা কি ক্লিয়ার টেকনিক তাহলে মায়ের পরে যে ওয়ার্ডটা পাবা সেটা নাউন ইয়োর এর পরে যে ওয়ার্ডটা পাবা সেটা নাউন অ্যারাইভ কি স্যার ভার্ব ঠিক আছে তাহলে আপনি টেকনিক বুঝেন কেমন বলেন মাই ইয়োর আওয়ার হিজ হার দেয়ার ইটস এগুলোর পরে যে ওয়ার্ড পাবো ওয়ার্ডটা কি হবে নাউন হবে কি হবে স্যার ক্লিয়ার না আসেন দেখেন নাম্বার 3 দেখি নাম্বার 3 তে ভেরিটা হচ্ছে স্যার অ্যাডভার্ব এনথুজিয়াস্টিক হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ কারণ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কি করে মডিফাই করে আচ্ছা তাহলে দেখেন you know that I am very much enthusiastic to read books the good news is that a book fair a কি fair book fair bookটা নাউন কারণ আর্টিকেলের পরে সাধারণত দেখেন বুক ফেয়ার কারণ বুক এই শব্দটা আমরা নাউন হিসেবে কি চিনি আচ্ছা ন্যাচারালি নাউন এটা a book fair will be held in the Shishu Academy premises next week কি week next week weekটা কি নাউন তাহলে নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে তাহলে নেক্সটটা কি স্যার অ্যাডজেক্টিভ আসেন না এটা প্রিপোজিশনে কাজ করছে না নেক্সট উইক মানে কি পরের সপ্তাহ তাহলে উইকটা নাউন না তাহলে নাউনের আগে কি বসে প্রিপোজিশন অ্যাডজেক্টিভ বসে আচ্ছা তারপর দেখেন as the fair will last only 5 days only adverb only কি স্যার adverb only 5 days only কথাটা সংখ্যাকে রেফার করে যে কোনো সংখ্যা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে অ্যাডজেক্টিভকে যা মডিফাই করে তা কি হয় অ্যাডভার্ব হয় কেমন only adverb তারপর দেখেন I have already adverb
অলরেডি অ্যাডভার্ব অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অর্থাৎ যে ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তাই হইতেছে কি স্যার অ্যাডভার্ব যে ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাই হইতেছে কি স্যার অ্যাডভার্ব ক্লিয়ার না আসেন দেখেন তাহলে বলছে I have already made a plan to visit it on next Monday তাহলে I have already made a plan তাহলে প্ল্যানটা কি নাউন প্ল্যান মানে কি পরিকল্পনা করা না একটি পরিকল্পনা বুঝেন নাই বুঝেন আমি আপনাকে বুঝাই দেখেন প্ল্যান এই শব্দটার অর্থ পরিকল্পনাও হইতে পারে পরিকল্পনা করাও হইতে পারে মানে এটা নাউনও হইতে পারে ভার্বও হইতে পারে এখন আমি কিভাবে বুঝবো যে এটা নাউন নাকি ভার্ব আমি যদি বলি যে আ প্ল্যান তাহলে এখানে কি প্ল্যান করা বোঝায় নাকি একটি প্ল্যান কথা বলে না একটি প্ল্যান মানে এটা কি পরিকল্পনা করা বোঝায় নাকি একটি পরিকল্পনা বোঝায় একটি পরিকল্পনা তাহলে প্ল্যানটা কি হয়ে গেল এটা নাউন বুঝাতে পারলাম আসেন দেখেন লুক আ প্ল্যান তা দেখেন যে I have already made a plan to visit it on next Monday onটা কি preposition correct তারপর if you accompany me verb accompany কি স্যার verb if you accompany me যদি তুমি আমাকে সঙ্গ দাও you মানে কি তুমি subject সাবজেক্টের পরে কি থাকে verb সাবজেক্টের পরে কি থাকে verb if you accompany me so accompanyটা কি হলো স্যার verb হলো I will be very glad your presence will give me more comfort and joy please এখানে তো কিছু নাই please request your parents to allow you to pass the time with me it will be a memorable visit I can assure you the yuta ki sir now waiting for your confirmation ঠিক আছে আপনি বলছেন যে preposition উইথ করে আর accompany আর with তো একই শব্দ তাহলে এটা accompany আর with একই শব্দ কে বললো তোমাকে who told you accompany আর with কখনো একই শব্দ নয় accompany মানে সঙ্গ দেওয়া accompany মানে কি দেওয়া সঙ্গ দেওয়া আর with মানে হচ্ছে সাথে with মানে হচ্ছে কি স্যার সাথে accompany তো সঙ্গ দেওয়া তাহলে কোনো কিছু করা কি verb কোনো কিছু করাটা কি স্যার এখন বোঝা গেছে এই স্যার দেখি এবার 4 নম্বর মোবাইল ফোন কি ফোন তাহলে মোবাইলটা কি হলো নাউন হলো কি হলো স্যার নাউন গ্রেট লিখেন মোবাইল নাউন মোবাইল ফোন ইজ আ ইউনিক ইনভেনশন কেমন ইনভেনশন ইউনিক ইনভেনশন তাহলে দেখেন যে ওয়ার্ডের শেষে টিআইওএন শান থাকে সেটা কি হয় নাউন হয় তাহলে ইনভেনশন নাউন নাউনের আগে কি থাকে অ্যাডজেক্টিভ তাহলে ইউনিকটা কি স্যার অ্যাডজেক্টিভ দেখেন ইউনিক অ্যাডজেক্টিভ ইনভেনশন নাউন ইউনিক অ্যাডজেক্টিভ ইনভেনশন কি স্যার নাউন unique adjective or invention noun unique adjective or invention কি স্যার noun কেমন তারপর দেখেন লুক কোথায় ছিলাম বলেন তো ইনভেনশন গেল কোথায় অফ আসো কোথায় রে চার নং আচ্ছা Invention if is দুই নাম্বার হচ্ছে উইথটা হচ্ছে প্রিপোজিশন উইথটা হচ্ছে কি স্যার প্রিপোজিশন রিসেন্টলি অ্যাডভার্ব কারেক্ট রিসেন্টলি হইতেছে কি স্যার অ্যাডভার্ব আওয়ার প্রোনাউন আওয়ারটা হচ্ছে কি স্যার প্রোনাউন সিঙ্গল অ্যাডজেক্টিভ সিঙ্গল ডেটা হইতেছে নাউন নাউনকে মডিফাই করতে কি লাগে অ্যাডজেক্টিভ লাগে নাউনকে মডিফাই করতে কি লাগে অ্যাডজেক্টিভ লাগে তাহলে সিঙ্গেলটা হইতেছে কি স্যার অ্যাডজেক্টিভ নাউন না সিঙ্গেলটা হইতেছে কি স্যার অ্যাডজেক্টিভ আওয়ারটা প্রোনাউন হবে রিসেন্টলি অ্যাডভার্ব আওয়ারটা হবে প্রোনাউন দ্য ওয়ার্ল্ড বিশ্ব কোনো কিছুর নামকে কি বলা হয় নাউন তাহলে ওয়ার্ল্ড হইতেছে নাউন দ্য ওয়ার্ল্ড হ্যাজ নাও বিকাম স্মলার এভরিথিং ইজ নাও উইদিন আওয়ার reach also within our reach also within টা হচ্ছে কি preposition correct যে নাম্বার it seems that এটা যদি সাবজেক্ট হয় seems টা কি হবে verb কারণ verb কোথায় বসে সাবজেক্টের পরে verb কোথায় বসে স্যার সাবজেক্টের পরে ক্লিয়ার কথা বলে না বুঝছি স্যার এতটুকু থাকবে কেমন এখান থেকে বাইগুলো আপনারা বাসায় নিজেরা কি করবেন
প্র্যাকটিস করবে। তাহলে সবার সাথে আবার ঈদের পরে দেখা হবে না? ধন্যবাদ সবাইকে।